This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমাদের প্রবীণ নাগরিক হরগোবিন্দ দাস মহোদয় তার সহধর্মিণী তথা তরুণ যুবক চন্দন দাসের মাতৃদেবী পারুল দাস মহোদয়া আমাদের মাতৃ সমাজ তিনি আছেন এবং তার পরিবারের আরেক সদস্য আছেন। আমরা জাজমেন্টের জন্য অপেক্ষা করছিলাম, পরিবারও অপেক্ষা করছিল, কারণ আমরা ডে ওয়ান থেকে এই পরিবার যাতে বিচার পায় তার জন্য লড়াই করেছি। এই পরিবার বিরোধী দলনেতার উপরে, ভারতীয় জনতা পার্টির উপরে, সনাতন সমাজের উপরে এবং রাষ্ট্রবাদী আইনজীবীদের উপরে ভরসা রেখেছিলেন। আমরা যে জাজমেন্ট এখনই পেয়েছি, প্রথমে আমার প্রতিক্রিয়া আমি দিচ্ছি, আমরা এই জাজমেন্টে খুশি নই। তাই তো মা? আমরা বাড়ির ভিতরে ঢুকে পশু কাটার অস্ত্র দিয়ে কুপিয়ে 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 খণ্ড 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 করে খুন যারা করলেন, পৈশাচিক খুন, চরম মৌলবাদীদের আস্ফালন, জঙ্গিদের মতো, এক্সট্রিমিস্টদের মতো কাজ, এদের ফাঁসি গোটা ভারতবর্ষ, গোটা পশ্চিমবঙ্গ চেয়েছিল, ইনক্লুডিং পরিবার। আমি মা পারুল দাসের অনুমতি নিয়েই বলছি, তিনি উচ্চ আদালতে এই রায়ের বিরুদ্ধে তিনি যাবেন। আমরা হাইকোর্ট, সুপ্রিম কোর্টের যে লয়ারদের দরকার সেই লয়ারদেরকেই উনার পরিবারকে যাতে আইনি লড়াইতে সাহায্য করে তার ব্যবস্থা আমরা করব। কিভাবে ফাঁসি হলো না? মমতা ব্যানার্জির পুলিশ এবং মমতা ব্যানার্জি এর জন্য দায়ী, কারণ এই কেস পুলিশের সিট লড়াই করছিল। তারা চার্জশিটে এবং আর্গুমেন্টে 13 জনকে সমান দোষে দুষ্ট করেছেন, অথচ ওনার পরিবার সহ উইটনেসরা 3 জনকে চিহ্নিত করে দিয়েছিলেন, যারা প্রথম এই হত্যালীলা রক্তের স্রোত বইয়ে দেওয়ার জন্য নৃশংস নরখাদকের মতো জীবন্ত মানুষের উপরে হিন্দু বলে পশু কাটার তরবারি দিয়ে খণ্ড খণ্ড করার কাজ শুরু করেছিলেন 3 জন। এবং এই 3 জন এই পরিবারের উপরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে অনেক আগে থেকেই টার্গেট করে রেখেছিল এই পরিবারকে, তাই তো? আর বাকিরা তাদেরকে সহযোগিতা করেছে। পুলিশ এই মামলায় চার্জশিটে সমান দোষী দেখিয়েছেন। টার্গেটটা একটাই, যাতে ফাঁসির সাজা না হয়। উদ্দেশ্য একটাই, ঘরে ভাত খেতেন, জেলে ভাত খাবেন। লক্ষ্য একটাই, এই পাষণ্ডদেরকে বাঁচিয়ে রাখা। লক্ষ্য উদ্দেশ্য একটাই, বছরে 2বার 4বার করে প্যারোলে আসবেন, বাড়িতে যাবেন, কর্ম ধর্ম পালন করবেন, আবার চলে আসবেন। আমার এই পরিবার ইতিমধ্যে আমাকে দুপুরবেলা এই পরিবারের মত নেওয়ার জন্য অ্যাডভোকেট জয়ন্ত নারায়ণ চৌধুরী
তিনি মেসেজ করেছেন যে আমি এই পরিবারের হয়ে লড়াই করতে চাই। এইরকম বহু বিদগ্ধ আইনজীবীরা পারুল মায়ের পাশে, তার পরিবারের পাশে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন। আমরা আজকের রায়কে স্বাগত জানাতে পারছি না এবং ফাঁসির সাজার জন্য পরিবারের যে দাবি তার সঙ্গে সহমত পোষণ করছি। এই লোকগুলোকে চিহ্নিত করে রাখুন। দিলদার নাদাব, ভিলেজ দিঘরি, ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ। আসমাইউল নাদাব, ভিলেজ দিগরি, ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ। ইনজামুল হক, ভিলেজ সুলিতালা, ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ। জিয়াউল হক, ভিলেজ সুলিতালা, মুর্শিদাবাদ। ফেকারুল শেখ, ভিলেজ সুলিতালা, ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ। আজফারুল শেখ, ভিলেজ সুলিতালা, ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ। মুনিরুল শেখ, ভিলেজ সুলিতালা, ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ। ইকবাল শেখ, ভিলেজ সুলিতালা, ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ। নুরুল শেখ, ভিলেজ সুলিতালা, ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ। সাবা করিম, ভিলেজ সুলিতালা, ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ। হাজরাত শেখ, ভিলেজ সুলিতালা, ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ। আকবর আলী, ভিলেজ সুলিতালা, ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ। ইউসুফ শেখ, ভিলেজ দিগরি, ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ। এই নামগুলো এই জন্য পড়লাম, কুখ্যাত জঙ্গিদেরও চিনে রাখা দরকার রয়েছে, সেই কারণে এই নামগুলো আমি পড়লাম। উচ্চতর আদালতে পারুল মায়ের লিগ্যাল ব্যাটেলে আমরা সবাই সাথী হব এবং নিশ্চিতভাবে সময় যাবে, কিন্তু আমরা এই বিশেষ করে এই নরখাদকদের আমরা মৃত্যুদণ্ড দেখতে চাই। আমরা আজকের রায় খুশি নয়, স্বাগত জানাতে পারছি না। কিন্তু পুলিশ খুশি, পুলিশ বলেছে আমরা এই ঘটনায় সন্তুষ্ট, তার কারণ পুলিশ দ্রুততার সঙ্গে তদন্ত শুরু করে, পুলিশ যথাসময়ে চার্জশিট দেয় এবং পুলিশ কোনো ফাঁকফোকর রাখতে পারেনি বলে 13 জনের যাবজ্জীবন হলো। আপনি বলবেন মা। আদালত থেকে বলা হয়েছে যে এর মধ্যে কোনো রাজনৈতিক কারণ নেই, শুধুমাত্রই রাজনৈতিক কোনো রং নেই, শুধুমাত্রই একটা পার্সোনাল এনমিটির জন্য। না, রাজনীতির রং নেই তো, ধর্ম কারণ। এরা বামপন্থী পরিবার, বাড়িতে ঢুকে খুন করে দিয়েছে। 72-75 বছরের হরগোবিন্দ মৃৎশিল্পী ছিলেন, মা দুর্গার মূর্তি বানাতেন, মৃৎশিল্পী ছিলেন, ঠাকুরের বিভিন্ন মূর্তি ইত্যাদি বানাতেন ওদের পরিবার। ওই জন্য মেরেছে, হিন্দু বলে মেরেছে। বাড়িতে ঢুকে মেরেছে কারণ, তার কারণ উনি অনেকবার বলেছেন, আপনারা সবাই জানেন। এবং উনি উনার ছোট্ট বক্তব্য রাখবেন। উনার প্রেসার হাই আছে, খুব চিন্তিত ছিলেন কাল থেকে। এনারা হাসি চান, উনি সংক্ষেপে বলবেন। আমি তার আগে বলি, কেবলমাত্র হিন্দু বলে মারা হয়েছে। মমতা ব্যানার্জি এবং সিদ্দিকুল্লাহ চৌধুরীরা ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে খেপিয়েছিলেন। এই 13 জন যেমন দায়ী, এদেরকে খেপিয়ে রাস্তায় যারা নামিয়েছিলেন, জীবন থাকতে ওয়াকফ চালু করতে দেব না। মমতা ব্যানার্জির 25টা বক্তব্য রয়েছে, সিদ্দিকুল্লাহর 100টা বক্তব্য রয়েছে রামলীলা ময়দানে। এরা খেপিয়ে নামিয়ে দিয়েছিল। এবারে খেপিয়ে নামিয়ে দেওয়ার পরিণতি হয়েছে এই বৃদ্ধা মা পুত্র হারিয়েছে, স্বামী হারিয়েছে। অতএব পুলিশ এই মামলাটাকে নষ্ট করেছে এবং কামদুনির মতো আউট অফ সাইড আউট অফ মাইন্ড হয়ে যাবেন। ওরা যাবজ্জীবন কারাদণ্ডের বিরুদ্ধে হাইকোর্টে যাবে। কামদুনির মতো 15টা পিপি চেঞ্জ হবে, ওয়ান ফাইন মর্নিং দেখা যাবে এদের 1-8 জন জেল পাবে, 11 জন বেরিয়ে যাবে। এটা পুলিশের কমপ্লিটলি কনস্পিরেসি। এবং বারে বারে উইটনেসরা বলেছেন এই লোক বাড়িতে ঢুকেছিল তরোয়াল নিয়ে, আর ওরা সঙ্গে ছিল, মার করেছিল। 3 জনকে ফাঁসি দিন, চিহ্নিত 3 জনকে।
সেই তিনজনকে ফাঁসি দিন, বাকিদের যাবজ্জীবন দিন, বাকিরাও ছিল সঙ্গে। পুলিশ আলাদা করে সেগ্রিগেট করেনি। পুলিশ সব সময় চেয়েছে যাতে এদের 5 বছর 10 বছর কিছু একটা জেল টেল হয়ে যায়। তারপরে তো হাইকোর্ট আছে, আসবেন, যেতেই পারেন, নো প্রবলেম। আপনারা कामदुनिर कैसे देखবেন, चंदन जी का माताजी और हरगोविंद जी का वाइफ और उनका फैमिली का मेंबर भी है। ये लोग खुश नहीं है, हम लोग भी खुश नहीं है, पूरा बंगाल की जनता खुश नहीं है। ये जो 13 आदमी है, ये कुछ को एसोसिएट है, साथ में था। 3 आदमी खास करके जब विटनेस हुआ था, ये लोग सीधा आइडेंटिफाई कर दिया था, ये टीआई पे आइडेंटिफाई कर दिया था। ये लोग घुस के तलवारी से उनको कुचल दिया गया, जान से मारा है, वो आइडेंटिफाई किया। लेकिन पश्चिम बंगाल का पुलिस सीट बना के इसको कैपिटल पनिशमेंट, फांसी की सजा से उनको बचा दिया है। ये तुष्टिकरण राजनीति का नमूना है। और जहां भी जहां हादसा होता है, किसी को कोई पनिशमेंट नहीं मिलता है, गुंडा को संरक्षण मिलता है। इसलिए पुलिस ने